আমার বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু খেতে খুব ভালোবাসে, আর আমি রান্না করে খাওয়াতে কিন্তু খুব ভালোবাসি। তো আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এরপরে দিয়ে দিলাম গোটা জিরে, তারপর কুচনো পেঁয়াজ আমি কড়াইতে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর এরপরে দিয়ে দেবো কিছু বাটা মশলা, সেটা হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা। এগুলো দেওয়ার পর কিন্তু আমি ভালো করে তেলে ভেজে নেব। দেন যখন এগুলো দিয়ে একটু তেল ছেড়ে যাবে, তারপরে কিন্তু এটার মধ্যে আমরা অ্যাড করব টমেটো, যেটা মাস্ট। টমেটোর কিন্তু একটা আলাদা রকম স্বাদ আছে, যেটা দিতেই হবে, মানে এটার থেকে অ্যাভয়েড করা যাবে না। তো আমি টমেটো দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিলাম। যেহেতু আমার পরিমাণটা খুব বেশি নয়, অল্প, তাই আমি পরিমাণ মতন নিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন নিও। আর এখানে কিন্তু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো ছিল, যেটাকে আমি একটুখানি জল দিয়ে হালকা পাতলা করে আমি এই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তো এরপর কিন্তু আবার লো ফ্লেমে গ্যাসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ। আর এখানে মেন যে উপকরণ সেটা হচ্ছে কিন্তু নারকেলের দুধ, যেটা ছাড়া কিন্তু চিংড়ি মাছের মালাইকারি পুরোটাই অসম্পূর্ণ। তো আমি এখানে নারকেলের দুধটা একটু বেশি করে অ্যাড করেছি, কারণ আমরা একটু গ্রেভি রাখবো। গ্রেভিটা দিয়ে গরম গরম ভাত, উফ, আর কিচ্ছু চাই না জাস্ট। তো যাই হোক, গ্রেভিটা কিন্তু ফুটে এসছে। এরপরে দিয়ে দিলাম আমার চিংড়ি মাছগুলো। তো এই চিংড়ি মাছ যখন দিচ্ছিলাম না, তখনই আমার খিদে পেয়ে যাচ্ছিলো, মনে হচ্ছে কখন রেডি হবে আর কখন খাবো। যাই হোক, আজকের কিন্তু মেনুতে শুধু আমার এই চিংড়ি মাছের মালাইকারি ছিল। তো এটা দিয়েই কিন্তু আমাদের পুরো প্লেট ফাঁকা হয়ে গেছে। আর তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, জাস্ট দারুণ খেতে হয়, দারুণ।